হ্যালো ফ্রেন্ডস, আজ আমি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ির ঘন্ট বানাবো। তো সেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ভেজে রেখেছি আলু, মাছের মাথা আর গোবিন্দভোগ চাল। এরপর আমি তেলটা গরম বসালাম, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম আর দিচ্ছি রসুনটা আমি থেতো করেই দিই। তো সেইটা আমি দিয়ে এখন একটু রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে একটা টমেটো কুচি দিলাম, এটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে আমি দেব আদা বাটা পরিমাণ মতোই। আমি যতটা পরিমাণ নিয়েছি মাছের মাথা, আলু, চাল, সেই পরিমাণ মতো আমি আদা বাটাটা দিলাম। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি ভালো করে কষাবো যাতে মশলাটা একটু লাল লাল হয় এবং তেল থেকে ছেড়ে যায়। তো সেইভাবে আমি মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা ঠিকঠাক হচ্ছে। এই দেখুন আমার হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি দিচ্ছি গোটা এলাচ আর দারুচিনি দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। দিলাম গুঁড়ো লঙ্কা। তো ঝালটা আমি যেহেতু একটু বেশি খাই তাই একটু ঝালটা বেশি দিলাম, তো আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। দিলাম হলুদ গুঁড়ো। এরপরে আমি দেব ধনের গুঁড়ো। সব মশলাটাই কিন্তু পরিমাণ মতো, ঠিক আছে? তো এটা তো যেহেতু মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট, একটু রিচ হলে তবেই ভালো লাগে। তো আমরা একটু ঝাল মশলা তো খাই, যার জন্য একটু ঝাল দিয়ে রান্না করছি, আপনারা আপনাদের মতো করবেন। তো দেখুন আমার পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল থেকে ছেড়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাথাটা মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব যাতে ঠিকঠাকভাবে মশলার মধ্যে মেশে। এবার এটা হয়ে গেলে এর মধ্যে আমি দেব ভেজে রাখা আলুটা। দেখুন মাথাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলু, ডুমো ডুমো করে কেটে ওটা ভেজে রেখেছি, সেটা দিলাম। দিয়ে এবার এটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস দেখুন আমার হয়ে গেছে। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম, তাকে জল দিয়ে তারপরে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নেড়ে চেড়ে কষানোর সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফোটাবো। দেখুন আমি ঢাকনা খুলে দেখলাম আমার তরকারিটা কীভাবে ফুটছে। দেখুন ফ্রেন্ডস, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমার কিছুটা হয়ে গেছে, তার মধ্যে আমি আবার গরম মশলাটা দিলাম। দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে আর কিছুটা শুকাবো। এখনও একটু শুকাতে বাকি আছে। তো গরম মশলা দিলাম, একটু ঘি দিলাম, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেব। তো একদমই শুকনো হয় না মুড়ির ঘন্ট, একটু ভেজা ভেজা থাকে। তো ফ্রেন্ডস দেখুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আজকের আমার এটা লাঞ্চের মেনু। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন মুড়ির ঘন্টটা